খুবই ভালো পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হচ্ছে। আমরা আশাবাদী যে শেষ পর্যন্ত এই পরিবেশেই নির্বাচন শেষ হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে তাদের যোগ্য প্রতিনিধি আজকে নির্বাচন করবেন। আর যেই আমেজ উদ্দীপনা সবাই অংশগ্রহণ স্বতঃস্ফূর্তভাবে, এটা একটা আনন্দঘন পরিবেশের মধ্যে আমরা আছি। যেই জিতুক আমরা আশাবাদী সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে। এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ নাই, তবে একজন ভিভি প্রার্থী তিনি শুনেছি যে ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন ভিতরে এবং সেটা নিয়ে শিক্ষার্থীদের মনে শঙ্কা তৈরি হয়েছে আচরণবিধি লঙ্ঘন নিয়ে। আর আরেকটা আছে 100 মিটারের মধ্যে লিফলেট দেওয়া যাবে না। এখন 100 মিটারটা প্রশ্ন আসলে রেড মার্ক দিয়ে করে দেওয়া উচিত ছিল বা রেড ফ্ল্যাগ দিয়ে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। বাট সেটা করণের বিধে অনেকেই একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। তার বাইরে তেমন কিছু আচরণবিধি লঙ্ঘন পড়েনি। আরেকটা বিষয় করতে চাই, কিছু বহিরাগত আছে তারা এখানে ভোট চাচ্ছেন, এটা আমি আমার চোখে পড়েছে। তিনি ক্যাম্পাসের বাইরে থেকে এসে ভোট চাচ্ছেন বা নিয়মিত শিক্ষার্থী না, এটা টিএসসিতে দেখেছিলাম আমি। এটা তো বোঝা যাচ্ছে না, কথা বলছেন যে এঙ্গেজ করে ট্রাই করতেছেন। তো আমি একজন প্রার্থী হিসেবে যে তাকে আর এঙ্গেজ করতে পারি না। পোলিং এজেন্টের বিষয়টাও ভালোভাবে আমি মনে করছি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন, ডাকসু নির্বাচন কমিশন সেটা অ্যারেঞ্জ করতে পারেনি। এখানে কিছু প্রবলেম আছে আর কি, বাট এখন পর্যন্ত তেমন কোনো বড় সমস্যা আমরা চোখে পড়েনি আমাদের। আমি তখন ইনস্ট্যান্ট টিএসসিতে আমাদের এসিস্ট্যান্ট প্রক্টর ম্যামকে জানিয়েছিলাম, তিনি কথা বলেছেন। এখন উনি কি ব্যবস্থা নিয়েছেন আমি খবর নিতে পারিনি, আমি এখানে চলে এসেছি। দীর্ঘদিন এই ক্যাম্পাসে আমরা কাজ করেছি শিক্ষার্থীদের পক্ষে। যখন ছাত্রলীগ ছিল ওই সময়ে যদি 10 জন মানুষ দাঁড়ায়, তাদের মধ্যে আমাদের একদম টপ প্লেয়ার যারা ছিল তারা ছিলাম। যখন এই ক্যাম্পাসে 10,000 শিক্ষার্থী নেমে এসেছে তখন আমরা ছিলাম। জুলাই অভ্যুত্থানে আমাদের সৌভাগ্য হয়েছে সামনে থাকার, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি নেতৃত্ব দেওয়ার। জুলাই পরবর্তী সময় আমরা শিক্ষার্থীর সাথেই আছি। তো আমরা শতভাগ আশাবাদী শিক্ষার্থীরা আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের ভোটে বৈধ প্রতিনিধি পেতে যাচ্ছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে অবগত যে আচরণবিধি লঙ্ঘন হয়েছে। আমরা তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো বিবৃতি দেখিনি, কোনো ধরনের কোনো ব্যাখ্যা দেখিনি। তো এটা শিক্ষার্থীদেরকে আশাহত করছে, সেটা তো এখন না, যখন থেকে আমাদের নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে তারপর থেকে যতগুলো আচরণবিধি লঙ্ঘন হয়েছে কোথাও আমরা দেখি না যে প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিতে। এবং শিক্ষার্থীরা এই বিষয়ে অবশ্যই নির্বাচন কমিশনের প্রতি হতাশ হয়েছে। তবে আজকে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে তারা কিন্তু এই ভলান্টিয়ারিং করছেন, তারা ভোট দিচ্ছেন, এটা খুবই ইতিবাচক। আমরা আশাবাদী আমরা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ ইলেকশন পেতে যাচ্ছি। ধন্যবাদ। কিছু বহিরাগতদের উপস্থিতি আমি টিএসসিতে দেখেছি, আমি সেখানকার উপস্থিত প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি, তারা ব্যবস্থা নেবেন বলেছেন। আমি সর্বশেষ আপডেট এখনো জানি না, তবে আপনাদেরকে আহ্বান করব আপনারা তাদেরকে যদি এরকম দেখেন নোটিশ করবেন। অবশ্যই এটা হওয়া উচিত না। ক্যাম্পাসের শিক্ষার্থীরা ভলান্টিয়ারিং করছেন, আমাদেরকে পান না পান একজন ভোটারকে বললেও সে দেখবেন রেসপন্সিবিলিটি নিবে। ধন্যবাদ, ভালো থাকবেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।